নমস্কার, সপনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। বিজেপির পরিবর্তন সভা ঘিরে উত্তপ্ত বড়নগর। তৃণমূল বিজেপি বচসাতে থেমে যাওয়া নয়। বিজেপি নেতা সজল ঘোষকে ঘিরে চলে বিক্ষোভ, পাল্টা স্লোগান তোলেন বিজেপি কর্মীরা। দেখুন সেই ছবি। ও দাদা, আমিও তো বাংলাদেশি। ও দাদা, আমিও তো বাংলাদেশি। আমিও তো বাংলাদেশি। বড়নগরের 50% মানুষ বাংলাদেশি। লজ্জা কিসে? এই বড়নগরের লিডার সজল ঘোষ বিজেপি এই তৃণমূলীদের বিরুদ্ধে সজল ঘোষ চলে সজল ঘোষ উল্লেখ্য, গতকাল সন্ধ্যাবেলায় বড়নগর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মতিলাল মল্লিক লেন এলাকায় বিজেপির পক্ষ থেকে আয়োজিত পরিবর্তন সভা চলাকালীন সেখানে গিয়ে উপস্থিত হন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সঞ্চিতা দের নেতৃত্বে তৃণমূল কর্মীরা। এই এলাকায় আয়োজিত সভাকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের বহিরাগত বলে স্লোগান দিতে শুরু করলে বাধে গণ্ডগোল। বচসায় জড়িয়ে পড়েন বিজেপি তৃণমূল দুই দলের কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে বিজেপি নেতা সজল ঘোষ আসলে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। যদিও সজল ঘোষের সাফ বক্তব্য, হেরে যাওয়ার ভয়ে বিজেপিদের জনসভায় বাধা দিচ্ছে তৃণমূল। গরু চোরেরা, কয়লা চোরেরা, গরু চোর আর কয়লা চোরেরা এই সভাটাকে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বলছে এখানে বিজেপি সভা করতে পারবে না, ওরা 24 ঘন্টা কাজ করে। তো যারা 24 ঘন্টা কাজ করে তাদের এত ব্যথা কিসে? তাদের এত ব্যথা কিসে? সভা চলবে। আরে হারার ভয়, নাম কাটা গেছে ভুয়ো ভোটারদের, আর চুরি হবে না, হেরে ভূত হবে। হারাবো 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 হারাবোই হারাবো। তবে তৃণমূল নেতা অমিতাভ চক্রবর্তীর অভিযোগ, এলাকায় সভার নামে অসাংবিধানিক মন্তব্য করায় তারা তীব্র প্রতিবাদ জানান। আজকে আমাদের সাংগঠনিক সভা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যেমন ছিল, আমরা এখানে ওখানেই সবাই উপস্থিত ছিলাম। আমরা এসে এখানে জানতে পারি অকস্মাৎ উইদাউট এনি ইনফরমেশন সম্পূর্ণ বহিরাগত ব্যক্তিরা, সম্পূর্ণ এন্টার সংগঠনটা বহিরাগত। এই ওয়ার্ডের এই পাড়ার কোনো লোক নেই। বিজেপি এখানে এসে সভা করেছে, প্রথমটা করেছে, কোনো অসুবিধা নেই। তারপর কিছু আনপার্লামেন্টারিয়ান কথাবার্তা বলে, মানে এখানে সবাইকে চোর ডাকাত এইসব বলে আমাদের পাড়া অসম্ভব, মানে একটু অন্য ধরনের পাড়ার লোকেরা এবং আমাদের সংগঠনের তরফ থেকে প্রতিবাদ করা হয়। মহিলারা এসে এই প্রতিবাদ। তৃণমূল বিজেপি গন্ডগোলকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বড়নগর থানার বিশাল পুলিশ বাহিনী। বেশ কিছুক্ষণ পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। রাজা দে, সপনাভিক নিউজ, বড়নগর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সপনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।